আসসালামু আলাইকুম। সকালবেলা নাস্তা করার সময় সুলতান ডাইনে ফোন করেছিল হাসান সাহেব যে ৩ জনের প্লেটার মানে কত। তো ওনারা বলল যে ১৩৫০ টাকা, শুধু মাংসের পিস হবে ৪টা, মানে ৪টা খাসির মাংসের পিস। পরে আমি ওকে বললাম যে তুমি আমাকে হাফ কেজি মাংস এনে দাও, আমি হাফ কেজি দিয়ে ৪ জনের জন্য করব কাচ্চি বিরিয়ানি আর কি, কিন্তু আমি এটা দমে দিয়ে করব না, রান্না করে যেটা করা হয় সেটা করব। তো প্রথমত জয়ফল জয়ত্রী গরম মশলার গুঁড়া সব কিছু হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে হচ্ছে আপনার খাসির মাংসগুলো ধুয়ে দিয়ে দিলাম, জিরা দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, আর বেশি করে একদম আধা কেজির উপরে পেঁয়াজ আমি বেরেস্তা করছি। বেশি করে পেঁয়াজ বেরেস্তা লাগবে। আর টক দই দিয়েছি, ভিনেগার সয়া সস অল্প করে দিচ্ছি। তারপরে হচ্ছে কেওড়া জলও আমি একটুখানি দিব, কিন্তু আমি আজকে জর্দার রঙটা পোলাওতে ইউজ করব, মানে ভাতের মধ্যে ইউজ করব না। কারণ হচ্ছে প্রথমত হচ্ছে জর্দার রং আমার শেষ হয়ে গিয়েছিল, দ্বিতীয়ত হচ্ছে এই জর্দার রংটা নাকি খাওয়া অনেক বেশি খারাপ। কেওড়া জলটা, সরি কেওড়া না, আমারটা হচ্ছে গোলাপ জল ছিল আর কি। তো বেরেস্তা যেটা করেছি পুরাটা বেরেস্তা কিন্তু আমি ওখানে ঢেলে দিয়েছি, অল্প একটু রেখেছিলাম, পরে সেটা আবার দিয়ে দিয়েছি। এখন হচ্ছে বেরেস্তা যে তেল দিয়ে করবেন, তো ওই তেলটা হচ্ছে আমি এখানে ঢেলে দিয়েছি, তাহলে হচ্ছে স্মেলটা অনেক ভালো আসে। আর মানে কাচ্চি বিরিয়ানি মধ্যে একটা হচ্ছে আসল জিনিস হচ্ছে আপনার পেঁপে বাটা দিতে হবে না, যদি না আপনি একদম 10 থেকে 15 মিনিট হচ্ছে মাংসটাকে নাড়তে থাকেন, মানে ম্যারিনেট করতে থাকি আর কি। তো আমি একদম নাড়তে নাড়তে নাড়তে, এটা ভিডিওতে কম সময় বোঝা যাচ্ছে। তারপরে হচ্ছে আমি আলুকে সেদ্ধ করে সামান্য এক ফোঁটা হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে এটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি কিন্তু মাংসটা কাঁচা, মানে দমে দিয়ে কাচ্চিটা করব না, রান্না করে ফেলবো। আমি এই পাতিলে করার জন্য নিয়েছিলাম, কিন্তু আমার এই পাতিলটাতে হচ্ছে লেগে যায়। এগুলো হচ্ছে পাথরের যে পাতিল ওগুলো আর কি, কিন্তু এগুলোতে লেগে যায়, সেজন্য আমি এটাতে রিস্ক নিব না, নিচে দিয়ে লেগে টেগে গেলে হচ্ছে তো খেতে প্রথমত স্মেলটা ভালো আসবে না, সেজন্য। তো এখন হচ্ছে আমি, আর হ্যাঁ, আমি বাসমতি চাল ইউজ করব না। আমি কিন্তু ফ্রিজে বাসমতি চাল ছিল, কিন্তু আমি ওটা ইউজ করবো না, ওটাতে আমার ফ্লেভারটা লাগে কি একটু কম লাগে, সেজন্য আমি হচ্ছে চিনি গুঁড়া চাল চাষিটাই ইউজ করব। তো এখানে হচ্ছে পানিতে যখন সিদ্ধতে দিবেন চাল, তখন হচ্ছে আপনার লং, দারচিনি, এলাচ আর সামান্য লবণ দিয়ে দিবেন। একদম 60% চাল যখন হয়ে যাবে তখন জাল নিতে নিয়ে নেবেন আর কি। নিয়ে আমি এখন এখানে আমরা জাস্ট 4 জনের আন্দাজে চাল দিয়েছি, 2.5 পট আর কি। শুধু শুধু আমি ফ্রিজে, তাও একটু রয়ে গিয়েছিল খাওয়ার পরে কিন্তু। তো আমি যদি আরও বেশি মানুষের জন্য করতাম, আমি প্রথমে একটু মাংস দিতাম, পরে আবার চাল দিতাম, 3-4 লেয়ার করতাম। যাই হোক, এখন হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসের মশলা দেখতেই পাচ্ছেন কতটুকু পাতলা রেখেছি। বেশি পাতলা হলে কিন্তু চাল কিন্তু নরম হয়ে যাবে। আবার কিন্তু বেরেস্তা দিয়েছি, আলু কয়েক পিস দিয়েছি, আলু কিন্তু আবার উপর দিয়ে দিয়ে দিব। এখন যারা জর্দার রং দিতে চান কালারের জন্য, তাহলে এখন কিন্তু কয়েকটা ফুটা দিয়ে দিতে পারবেন। এখন হচ্ছে আমি বেরেস্তা দিয়েছি আবারও। কাচ্চি আর হচ্ছে মোরগ পোলাওতে মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আপনার মাংসের সাথে হচ্ছে বেরেস্তা। বেরেস্তাটা মেইন। যাই হোক, কিশমিশ দিয়েছি 2 রকমের। তারপরে হচ্ছে আমি আরও বেশি করে যে বেরেস্তা দিয়ে তারপরে হচ্ছে ঘি দিয়েছি। হ্যাঁ, ঘিটাও কিন্তু আমি 2বার ইউজ করছি, একবার হচ্ছে রান্নাতে মাংসতে দিয়েছিলাম, আবার হচ্ছে এখন চালের উপর দিয়ে, পোলাওয়ের উপর দিয়ে দিয়ে দিয়েছি। আমি একটা নাড়া, আমি একদম ফাইনাল এক নাড়া দিয়েই কিন্তু নামিয়ে ফেলছি না, একটা কিন্তু দিচ্ছি, যেহেতু মশলাগুলো যেন একটু ভাতের সাথে ভালো মতো লাগে আর কি। এই তো আমি কিন্তু এরপরে দমে দিয়ে রেখে দিয়েছিলাম, আবার একটু উপর দিয়ে বেরেস্তা দিয়ে। এখন হচ্ছে আপনাদের সাথে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে আমার কাচ্চি বিরিয়ানি। যাই হোক,
অনেকে বলবে এটা হচ্ছে কাচ্চি না পাক্কি, যাই হোক এগুলো বললে কাজ হবে না, কারণ হচ্ছে আমি ইচ্ছে করে মাংসটাকে আগে রান্না করেছি যেন কাঁচা টাচা থাকার কোনো সম্ভাবনা না থাকে আর কি। কারণ আমি 24 ঘন্টা হচ্ছে মেখে রেখে দিইনি, আগের দিন যদি মেখে রেখে দিতাম তাহলে হচ্ছে আমি দমে দিতে পারতাম, দমে দিয়ে করতে পারতাম। তো আমার আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল, আমার কাছে মজা লেগেছে, হাসান সাহেবের কাছে মজা লেগেছে, বাবুর কাছে মজা লেগেছে। এই তো অনেক বেশি মজা হয়েছে। দেখেন এখানে 1300 না, এখানে হচ্ছে মাংস এনেছিল 700 টাকার মাংস এনেছিল। আর ওনারা আমাদেরকে বলেছিল সুলতান ডাইনের যে 1300 টাকা দিয়ে 4 পিস মাংস দিবে, 3 জন মানুষে খেতে পারবে। আমি খেয়েছি, খালা খেয়েছে, তারপরে হচ্ছে হাসান সাহেব, তারপর হচ্ছে পাশের আপুকে একজনের আন্দাজে দিয়েছি অল্প করে, বেশি দিইনি কিন্তু। এই তো আশা করি ভালো লেগেছে আপনাদের, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।